হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে গোপালের উৎসব। তো গোপালের জন্মদিন উপলক্ষে আমি বাড়িতে কী আয়োজন করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, গোপালের প্রিয় জিনিস হচ্ছে তালের। তো সেই জন্য তালের সব রকম বানাবো বলে সব তাল রেডি করে নিয়েছি। এখানে সুজি হচ্ছে, এখানে তালের যে বড়া সেটা হচ্ছে, তাল ফুরুলি যেটা, গুড় পিঠে, তাল ফুরুলি সমস্ত কিছু আয়োজন করা হচ্ছে এখন। তো প্রচণ্ড গরম সেদিন ছিল, তো একদম নাজেহাল অবস্থা। আর এখানে শাশুড়ি মা দেখছেন সমস্ত কিছু করছে জোগাড়। আর এই যে আমার গোপালের সব সাজ সব রেডি, গোপালকে শুধু বসাবে, কারণ এবছর আমার গোপাল প্রথম আমার বাড়িতে এসেছে। তো সেই জন্য সব কিছুই আমার কাছে নতুন। চলুন এবার গোপালকে আমি স্নানটা সারিয়ে নিই। সকাল সকাল তো গোপালকে স্নানটা করিয়ে নিয়েছি, তারপরে রান্নাঘরে চলে গেছি গোপালের আরও কিছু ভোগ রান্না করার জন্য। খিচুড়ি রান্না হবে, এখানে সব রকম ভাজাভুজি হচ্ছে, 8 রকমের ভাজা দিয়েছিলাম। আর সমস্ত কিছু জোগাড়জাত হচ্ছে, এখানে দেখো ফল, মিষ্টি, নারকোল নাড়ু, চকলেট, পায়েস, সমস্ত কিছু ড্রাই ফ্রুটস, খিচুড়ি সমস্ত কিছু করেছিলাম। আর গোপালের সবথেকে প্রিয় জিনিসটা হচ্ছে ননি, তো ননিটাও এনেছিলাম। আর এখানে বিভিন্ন মিষ্টি কিছু গোপালকে আমি দিয়েছি। আর গোপালের কেক, এগুলো সব আমি আয়োজন করেছিলাম, যতটুকু পেরেছিলাম করেছি তো গোপালকে দিতে। এবার দেখো তোমরা, সমস্ত কিছু রেডি করে নিয়ে ব্রাহ্মণের অপেক্ষায় আছি। তো ব্রাহ্মণ যেহেতু বলেছিল স্নান টান করিয়ে রাখতে, তো সেই জন্য আমি গোপুকে একবার সুন্দর করে ঘি, মধু, দই মাখিয়ে স্নানটা করিয়ে নিলাম। তারপরে নতুন ড্রেস পরিয়ে গপুকে সুন্দর করে সাজিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছি। আর আমার গপুকে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর অনেক অনেক কিন্তু লাইক দিও, শেয়ার করো, ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে। আবার দেখা হচ্ছে পরের নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থেকো।